হ্যালো এভরিওয়ান, রান্না করেছি ভোলা মাছ। তো দেখো কত সুন্দর লাগছে। মাছটা আগে ভালো করে ভেজে তুলে নিয়েছি, সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। তো সব মাছটা ভেজে নেব। কড়াটা ছোট তাই একসাথে ভাজা যায়নি। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেল। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে আর এর মধ্যে দিয়ে দেব একটু আলুটা সিদ্ধ করাই ছিল। তো আলুটা টুকরো করে আর এর মধ্যে দিয়ে দেব। আর দেখো একটু নুন দিয়ে দিলাম। তো নুনটা দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মাছ তো সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখো আলুটা কিন্তু সিদ্ধ করা ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম কি করব, আলুটা ফেলে দেবো, ভাবলাম আলুটাও এর মধ্যে দিয়ে দিই। তো আলুটাও একটু এর সাথে ভেজে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, কেন আলু অলরেডি সিদ্ধ করা। তো নুনও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা মশলাটার মধ্যে আছে, তোমাদের আর দেখালাম না, যা থাকে আর কি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো আমি এর সাথে বেটে নিয়েছি। তো দেখো সব একসাথে বেটে নিয়েছি। এবার একটু মশলাটাকে কষিয়ে নেবো তেলের ওপরে। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে তরকারি একদমই ভালো লাগবে না। অল্প হলুদ দিয়ে দিলাম। তো এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। তো খুব সুন্দর করে কষিয়ে আর অল্প জল দেব। অল্প জল দিয়েই আমি কষাচ্ছি, কেন তলাটা ধরে যেতে পারে। তো দেখো বেশ ভালোই হয়েছে, তরকারি কষানো হয়েই গেছে প্রায়। এরকম যখন হয়ে যাবে তখন অল্প জল দেব, খুব বেশি জল দেব না, কেন আলু সিদ্ধ করা অলরেডি, তো একদমই গলে যাবে। মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দিলাম, মাছটা যাতে ডোবে। একটু ধনেপাতা কুচিয়ে নেব ছোট ছোট করে। তো দেখো ধনেপাতাও আমার কোচানো হয়ে গেল। তো এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। এবার ধনেপাতা এনে রাখলে জানো তো ওর মধ্যে দু একটা কালো কালো হয়ে যায়। তো আমি বেশ খানিকটা জলের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে দেখে নেব, পরিষ্কার করে ধুয়ে আর দিয়ে দেবো একটু ধনেপাতা। এই যে দেখো কালো পাতা দু একটা ছিল, বেছে ফেলে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি ধনেপাতাটা। মাছের ঝোল প্রায় রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো নতুন ভিডিও পাওয়ার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।